আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি প্রিয় ভিউয়ার্স, আপনারা হয়তো ভিডিও স্ক্রিন দেখতে পাচ্ছেন তিনটা মূর্তি। এটা ফেরাউন যুগের মূর্তিটা। তো আপনারা আসলে পাশে তরমুজ দেখতে পাচ্ছেন। আসলে ফেরাউন কি তরমুজের ব্যবসায়ী ছিল কি ছিল না সেটা নিয়ে আপনাদেরকে কিছু বলবো। সত্যিকার অর্থে আসলে এই যে ফেরাউনগুলো দেখতে পাচ্ছেন, আমরা জানি যে ফেরাউন তরমুজের ব্যবসায়ী ছিল। ফেরাউন আসলে কোনো মানুষের নাম না, ফেরাউন ছিল একটি জাতিগোষ্ঠীর নাম। যেটা আসলে আমরা যদি ভালো করে স্কুল করে দেখি, এখানে লেখা আছে ফেরাউনের প্রথম ব্যবসা ছিল তরমুজ ব্যবসা। ফেরাউন তরমুজ পিস হিসাবে কিনে এনে দাঁড়িপাল্লায় মেপে বিক্রি করত। মেপে অধিক দামে বিক্রি করার কারণে সাধারণ মানুষ সেই সময় ফেরাউন থেকে কিনে তরমুজ খেতে পারত না। আজ থেকে ৩,৫০০ বছর আগে ফেরাউন মারা গিয়েছে ঠিকই, কিন্তু ফেরাউনের কিছু বংশধর বর্তমানে বাংলাদেশে তরমুজ ব্যবসা করছে, যাদের পিস হিসেবে তরমুজ কিনে কেজি হিসেবে বিক্রি করে। আসলে এই যে কথাটা এখানে লেখা আছে, এটা পুরোপুরি বিভ্রান্তমূলক একটা কথা। আসলে ফেরাউনের কোনো তরমুজের ব্যবসা ছিলই না, কারণ ফেরাউন কিন্তু একজন ব্যক্তির নাম নয়, সে একটা ফেরাউন হলো বংশের নাম ছিল বা শাসন গোষ্ঠীর নাম ছিল। সেক্ষেত্রে ফেরাউন কিভাবে সে তরমুজের ব্যবসা করলো, আমাদের বাংলাদেশে এই বিষয়ে আসলে অ্যাভেলেবেল পরিমাণ দেখা যায়। তো যদি আপনাদেরকে দেখায়, এখানে দেখেন, এখানে ঠিক একই কথা। ফেরাউন প্রথম ছিল তরমুজ ব্যবসা, মানে একটু আগে আমরা যা পড়ছি এটাই। আসলে ফেরাউন কোনো তরমুজ ব্যবসার সাথে কোনোভাবেই জড়িত ছিল না। যেটা আপনারা পুরাতন হাদিস গাইটি দেখেন, আসলে সেখানে কিন্তু ফেরাউন নামে উল্লেখ করে কোনো ছিল না যে ফেরাউন তরমুজ ব্যবসায়ী ছিল। সে প্রচুর পরিমাণে মানে কম টাকাতে তরমুজ কিনে সে অধিক পরিমাণ টাকা বিক্রি করতো। আসলে এটা একটা বিভ্রান্তমূলক কথা ছিল। মূলত ফেরাউনের যে আমরা গল্প শুনে থাকি ফেসবুকে, যে ইউটিউবে দেওয়া আছে যে সে প্রজাদের কি করতো, তরমুজ কম টাকাতে বিক্রি করতে, সেটা অনেক কাহিনী আছে বর্তমানে, যেটা আসলে বিভ্রান্তমূলক কথা ছাড়া কিছু না। যেটা আপনারা ভালো করে খেয়াল করে দেখেন বা ভালো করে দেখেন যে ফেরাউন আসলে তরমুজ ব্যবসায়ী ছিল কিনা, তাহলে আসলে আপনাদেরকে আমি একটু ভিডিও স্ক্রিনে অন্য একটা স্ক্রিনে নিয়ে এসেছি আসলে ফেরাউন তরমুজ ব্যবসায়ী ছিল সেটা দেখার জন্য। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে স্ক্রিনে লেখা আছে ফেরাউন সত্যি তরমুজের ব্যবসায়ী ছিল কিনা যাচাই বাছাই না করেই মন গড়া তথ্য দিয়ে ইতিহাস বদলে ফেলা হচ্ছে। তরমুজের মূল্যবৃদ্ধি সম্পর্কে বিষয়টি মাথায় রেখে সাম্প্রতিক সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে বেশ কয়েকজন ইসলামিক স্কলার এবং আলেমওয়ালা তাদের অভিমত উল্লেখ করেছে যে ফেরাউন মৃত্যু হয়েছে, তবে তার বংশধর রেখে গিয়েছেন, যারা এই ফেরাউনের দেখানো পথ অনুসরণ করে তরমুজ কিনে অথচ বিক্রি পেলে কেটে কেজি হিসেবে বিক্রি করেছেন। এমন উদ্ভট তথ্য যারা সামনে আনছেন, তারা নিশ্চিতভাবে বই তথ্য প্রতিষ্ঠিত করেছেন যে ফেরাউনের প্রথম ব্যবসা ছিল তরমুজ বিক্রি। এখন প্রকৃত অর্থে কি ফেরাউন তরমুজের ব্যবসা করতেন? আর খ্রিস্টদের জন্মের আগে আদৌ কি তরমুজের উৎপাদন হতো? শুরুতে আসি ফেরাউন বলতে কাকে বোঝানো হয়েছে। ইসলাম, খ্রিস্টান কিংবা ইহুদি ধর্ম বিশ্বাসী অনুসারী নবী মুসা আলাইহিস সালামের সময় যে শাসন করছেন তাকে ফেরাউন বলা হচ্ছে। তবে ফেরাউন কোনো ব্যক্তির নাম নয়, এটা একটা পদবী। প্রাচীন মিশর যারা শাসন করত তারা ফেরাও বা ফেরাউন ডাকা হতো। অনেকটা এই উপমহাদেশের রাজা বাদশার মতোই ছিল। ইতিহাসের তথ্যপাত্য অনুযায়ী তখন মূলত 2 জন ফেরাউন শাসন করতেন। দ্বিতীয় রামিস পুত্র মানেপটা। এই মানেপটি নীল নদে ডুবে মারা যায় বলে ইতিহাসবিদরা বলে থাকেন। এদিকে এই ফেরাউন মূলত কোনো ব্যবসা করতেন না, বরং শাসন ও রাজ্য পরিচালনা করতেন। আইন প্রণয়ন, বৃদ্ধি, পরিচালনা করে আদায় ও মিশরের সব জমি তত্ত্বাবধানে তাদের দায়িত্বে অন্তর্ভুক্ত ছিল। কিন্তু মিশরের ফেরাউনদের কোনো ব্যবসা বাণিজ্যের সঙ্গে সম্পর্কিত নজির মিলেনি। তবে তৎকালীন মিশর প্রচুর পরিমাণে শস্য উৎপাদন ছিল। পাশে নীলনদ থাকার পানির পথে বাণিজ্যের জন্য যাতায়াতের সুব্যবস্থা, পাশাপাশি জাহাজ তৈরির কাজও হতো। মূল্যবান বস্তু হিসেবে সোনা ও বিভিন্ন ধরনের পাথর ধাতুও ছিল। এদিকে চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে অনেকটাই গিয়েছিল তারা। শস্যের প্রাচুর্যতা থাকার পণ্য আমদানি নজির খুবই একটা দেখা যায়নি, কেননা মিশর অনেকটা স্বয়ংসম্পূর্ণ ছিল, কোনো পণ্য আমদানির প্রয়োজন ছিল না। এদিকে মিশরের তরমুজ যে চাষ হতো সে বিষয়ে যথেষ্ট প্রমাণ রয়েছে। সম্পর্কিত প্রত্নতান্ত্রিক আবিষ্কারের মাধ্যমে এই তথ্যটি উঠে আসে যে 4000 বছর পুরানো মিশরীয় সামাজিক কক্ষের দেয়ালে তরমুজের বীজ এবং ফলের বীজ পাওয়া গিয়েছে। এটা ধারণা করা হয় যে তরমুজকে খাবারের জন্য নয়, পানির মাধ্যমে হিসেবে রাখা হয়েছিল। এছাড়া
মমিতে থাকা তরমুজের চিহ্ন অনুযায়ী ধারণা করা হয় আকারের দিক থেকে সেই সময়কার তরমুজের আকার অনেকটাই ছোট ছিল। ইতিহাসে ফারাওদের তরমুজ বিক্রি কোনো নজির পাওয়া যায়নি, যেখানে যাদের সরাসরি সংযুক্ত করাও কোনো প্রয়োজন নেই। তো প্রিয় ভিউয়ার্স, এর থেকে আমরা বুঝতে পারলাম আসলে ফেরাউন কিন্তু তরমুজ ব্যবসায়ী ছিল না। এটা মিথ্যা একটা বিভ্রান্তমূলক কথা চারদিকে ছড়াচ্ছে। আসলে আমরা এটা বিশ্বাস না করি, আমাদের কোরআনে কি আছে আমরা সেটা বিশ্বাস করি। প্রিয় ভিউয়ার্স, আপনারা যারা আমাদের পুরো ভিডিওতে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।